আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কিভাবে পুরাতন ছেঁড়া বইকে পুনরায় সেলাই করতে হয় অথবা কিভাবে বই বাঁধাই করতে হয়। বই বাঁধাই করার জন্য আপনার লাগবে একটি হুক বা ভোমর, লাগবে সুতা। আমি এখানে লাইলন সুতা নিয়েছি। আর মার্কার দিয়ে বইয়ের ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নিলাম। এখানে আমি হুক দিয়ে এটা ছিদ্র করব এবং উপরের পাশে আরও একটা চিহ্ন করে নিলাম। উপর প্রান্ত থেকে যতটা নিচে চিহ্নিত করে নিছি, নিচ প্রান্ত থেকে ততটা উপরে চিহ্নিত করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বইটা একদম খোলা বা বাঁধন ছাড়া। এখন আমরা এটাকে বাইন্ডিং করব। এর জন্য প্রথমেই আমি একদম মাঝখানে ভোমর দিয়ে ছিদ্র করে নিচ্ছি। যেহেতু এটা একটা কাগজ, এটা অনেকটা হার্ড, একটু সতর্কতার সাথে ছিদ্র করতে হবে যেন হাতে না লেগে যায়। এখন আমি হুকের সাথে লাইলনটা লাগিয়ে অপর প্রান্ত দিয়ে টেনে বের করছি। একটি প্রান্ত উপর দিকে আর সুতার অপর প্রান্ত নিচের দিকে। এবার উপর প্রান্তে ছিদ্র করে নিলাম এবং নিচ প্রান্তে দিয়ে যে সুতাটা রয়েছে সেই সুতাটা হুকের সাথে লাগিয়ে এটাকে টেনে আবার উপর প্রান্তে বের করে নিচ্ছি। এখন নিচ প্রান্তে ছিদ্র করে নিচ্ছি। এখন যে কাজটা করতে হবে, বইটাকে উল্টিয়ে নিয়ে হুকটাকে বের করে উল্টা প্রান্ত দিয়ে বের করতে হবে এবং উপরের প্রান্তের একটি সুতার প্রান্ত নিয়ে এই হুকের সাথে লাগিয়ে নিচ প্রান্তর দিকে এটাকে বের করে নিতে হবে। এখন মাঝখানে ছিদ্র দিয়ে হুকটাকে আবার প্রবেশ করাতে হবে এবং নিচ প্রান্তে যে মাথাটা পেয়েছি সেই সুতার মাথাটা হুকের মাথায় বাজিয়ে এটাকে আবার উপর প্রান্তে টেনে বের করতে হবে। এখন ইচ্ছা করলে এই দুইটা প্রান্ত একসাথে গেরো দিয়েও বাইন্ডিং শেষ করা যেতে পারে। আবার এটাকে আরও মজবুত করার জন্য এই বাইন্ডিং যেন একদমই মজবুত হয় এবং অনেক সুন্দর হয়, এটা করার জন্য উল্টা প্রান্ত দিয়ে হুকটাকে প্রবেশ করিয়ে উপরের একটা প্রান্ত টেনে নিচের দিকে বের করতে হবে এবং সেই সাথে এই বইটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে দুই পাশের প্রান্তের সুতাটাকে শক্ত করে বেঁধে দিতে হবে। তাহলে আমাদের বাইন্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে। এভাবে বাইন্ডিং করার পর অতিরিক্ত সুতাটা কেটে নেবেন। আর এই বাইন্ডিংটা এতটাই মজবুত হবে যে কখনো আর এই বই কখনো খুলে যাবে না। এরকম বাইন্ডিং করলে প্রত্যেকটা পেজ থাকবে একদম সুরক্ষিত। ধন্যবাদ।